আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, চলুন বিস্তারিত জেনে নিই। শিক্ষামন্ত্রী বলেন 26,500 নয়, এরপর আরও 2,617 এই শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলায় জড়িততার কারণে নিরসন করতে পারছি না। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসান হক মিলন বলেছেন, প্রাথমিক স্কুলে হেডমাস্টার নিয়োগের ব্যাপারে মামলা রয়েছে, তাই এসব নিয়োগ মামলা জটিলতার কারণে নিরসন হচ্ছে না। বুধবার 17 জুন জাতীয় সংসদে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন 25,500 নয়, এরপর আরও 2,617 এই শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলা জটিলতার কারণে নিরসন করতে পারছি না। আজ 4 মাস হতে চলল এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। প্রথম সপ্তাহ থেকে আদালত পাড়ায় এই মামলার জটিলতা নিরসনের চেষ্টা করছি, কিন্তু জানি না এখন পর্যন্ত আদালতের আপিলেট ডিভিশন থেকে কোনো কজ লিস্টে এগুলো আসছে না। সারা দেশে এই শিক্ষকের অভাব সবাই বলছেন। মন্ত্রী বলেন, এটি একটি নয়, এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজের অধ্যক্ষ নিয়োগ, সেটিও মামলা জড়িত আছে। সেখানেই শেষ নয়, প্রতিটি প্রাথমিক স্কুলে দপ্তরি কাম নাউট গার্ডস, সেগুলো মামলার কারণে ঝুলে আছে। নাইট গার্ড হবে। আমাদের মামলার যদি পরিসংখ্যান দেখি, দেখা যাবে হাজার হাজার মামলা রয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে আরও 33,000 হেডমাস্টারের পদ খালি হয়েছে। আপনি একটু ভেবে দেখুন, সারা বাংলাদেশে এই হেডমাস্টার রয়েছেন। এখনও যারা হেডমাস্টার হতে পারেনি তারা অবসরে চলে যাচ্ছেন, প্রমোশন পাননি। আমি সবার অবগতির জন্য বলছি, আপ্রাণ চেষ্টা করার পরও মামলা জড়িতর কারণে এগুলো নিরসন হচ্ছে না। শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে আবার প্রাথমিক স্কুল শিক্ষকের বদলি প্রশাসনিকভাবে করার জন্য বলা হচ্ছে। সংসদ সদস্যদের জ্ঞাতার্থে বলতে চাই, এগুলো জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মিলন বলেন, আমরা সবাই জানি এডুকেশন ইজ দ্য অ্যাসেস কমিউনিটি ফর এভরিবডি। অতএব সবাই এই বিষয়টি গুরুত্ব দেয়। আপনার মাধ্যমে আমি সবাইকে বিষয়টি অবগত করলাম। আজকে ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।